সকাল সকাল আজকে জগন্নাথ দেবের দর্শন করে পুরীর গেট থেকেই আমরা 150 টাকা টোটো ধরে পৌঁছে গেছিলাম গুন্ডিচা বাস স্ট্যান্ডে। তো গুন্ডিচা বাস স্ট্যান্ড থেকেই আমরা ওখান থেকে 50 টাকা করে পার পার্সন টিকিট দিয়ে বাসে করে আমরা এসে পৌঁছেছি হলো সানকোনারক টেম্পেলে। আমরা কিন্তু কোনোরকম প্রাইভেট কার, অটো, টোটো কিছু বুক করিনি, পুরোটাই আমরা পাবলিক ট্রান্সপোর্টের ওপর ডিপেন্ড করে ঘুরছি। তো আজকে আমরা ডে 2তে এসে পৌঁছেছি সানকোনারক টেম্পেল। তো সানকোনারক টেম্পেলে এসে সবার প্রথম 40 টাকা পার হেড দিয়ে, মানে পার পার্সন 40 টাকা করে টিকিট কেটে নিলাম। এটা যদি অনলাইনে পেমেন্ট করো তো 35 করে পড়বে পার পার্সন। তো আমরা অফলাইনে কেটেছি, কারণ নেটওয়ার্ক ইস্যু এখানে হতেই পারে, তার জন্য 40 টাকা দিয়ে পার পার্সন কোনারক টেম্পেলের টিকিট কেটে নিয়ে এবার আমরা কোনারক টেম্পেলে প্রবেশ করব। তার আগে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো রিপ্রেজেন্টিং দ্য সানকোনারক টেম্পল, চলো। So representing the UNESCO World Heritage Site, the Sankonarak Temple, which is built by Narsingadev I in 13th centuries. তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মন্দিরটা কিন্তু রথের আদলে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই মন্দিরটাকে কতগুলো ঘোড়া টানছিল। এই মন্দিরটার কিন্তু ব্ল্যাক পাগোড়াও বলা হয়। এই মন্দিরটাকে পুরীর মন্দিরকে বলা হয় হোয়াইট পাগোড়া এবং এই সানকোনারক মন্দিরকে বলা হয় ব্ল্যাক পাগোড়া। এই যেহেতু একটা রথের অনুকরণে বা আদলে তৈরি করা হয়েছে, এই মন্দিরের কিন্তু 24টা চাকা রয়েছে। দেখো, মানে বাঁ সাইডে 12টা এবং ডান সাইডে 12টা, টোটাল 24টা চাকা রয়েছে এই সানকোনারক মন্দিরে। মন্দিরের প্রত্যেকটা কাজ এতটাই সূক্ষ্ম, এতটাই পারফেক্ট যে সামনে দিয়ে যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। মানে 13th সেঞ্চুরিতে দাঁড়িয়ে সেই সময় এত সুন্দর একটা নিখুঁত কারুকার্য, এত সুন্দর একটা নিখুঁত ইমারত তৈরি করা একটা অকল্পনীয় বিষয়। এমনি এমনি বলে না ইনক্রেডিবল ইন্ডিয়া। আমার প্রচণ্ডভাবে জানতে ইচ্ছে করে আগেকার দিনের সেই ইতিহাসের কথাগুলো।